বুকমার্কটা দেখাই কিরকম। তাহলে প্রথমে এখানে ইকুয়াল র্যান্ড লিখবে, ব্র্যাকেট ওপেন ক্লোজ করে এন্টার প্রেস করবে, তারপর কন্ট্রোল এ, কন্ট্রোল জে, কন্ট্রোল সি, প্যারাগ্রাফের শেষে ক্লিক করে কন্ট্রোল ভি কয়েকবার প্রেস করো। এবার পেজ কতগুলো হলো? 12টা পেজ আছে। এবার আমরা বুকমার্ক ইউজ করি এখানটায়। বুকমার্ক এবার এখন আমি 12 নম্বর পেজে আছি, P12 লিখে অ্যাড করে দিলাম। এবার কন্ট্রোল হোম, এখানে আবার বুকমার্ক করি P1 অ্যাড। এবার আমরা কত নম্বর পেজ? পেজ 3 তে বুকমার্ক P3 অ্যাড। ওকে, এবার কি হবে, যে কোনো মাঝখানে কাজ করার সময় বুকমার্কে ক্লিক করে যদি P1 সিলেক্ট করে গো টু তে ক্লিক করো, একলা পেজ 1 এ চলে যাবে। P12 করে গো টু তে ক্লিক করলে পেজ 12 এ, 3 তে সিলেক্ট করে গো টু করলে পেজ 3 তে চলে আসবে। 3 তে আছে কি করে বোঝা যাচ্ছে? এই যে 3 অফ 12, এটা দেখে বোঝা যায়। গেল একটা। এরপরে হেডার, ফুটার আর পেজ নাম্বার এটা দেখিয়ে দিই। এগুলো এখানে কোনো গুরুত্ব নেই, এটা হচ্ছে না, যাই হোক পরে দেখিয়ে দেবো এটা। হেডার ফুটার কি জিনিস? কন্ট্রোল F2 প্রেস করি, প্রিন্ট প্রিভিউ। পেজ কতগুলো আছে আমাদের এখানটায়? 12টা পেজ আছে, তাই তো? 12টা পেজ। এসকেপ বাটন করলাম, নর্মাল অবস্থায় চলে আসলো, কন্ট্রোল হোম ইউজ করলাম। এবার হচ্ছে হেডার, টপ অফ দ্য পেজ, ফুটার, বটম অফ দ্য পেজ। পেজের ওপরে এবং নিচে দেখা গেল যে প্রত্যেকটা পেজ, 12টা পেজে প্রত্যেকটা পেজের ওপরে আমি আমার নামটা লিখে দিতে চাচ্ছি। তাহলে কতবার লিখতে হবে? 12 বার 12টা পেজে। আবার প্রত্যেকটা পেজের নিচে আমি আজকের ডেট এবং টাইমটা দিতে যাচ্ছি। তাহলে সেখানেও কতবার? আবার 12 বার করতে হবে, 12 বার ধরে 24 বার। সেটা না করে আমরা কি করতে পারি? এই হেডার ফুটারের সাহায্যে হেডার অপশনে প্রথমে ক্লিক করলাম, ড্রপ ডাউন বাটনটাতে ক্লিক করলে এখানে হেডারের স্টাইল আসবে অনেকগুলো। হ্যাঁ, ইনবিল্ড বা বিল্ড ইন বলা হয়। এখান থেকে আমার যে স্টাইলটা ভালো লাগে আমি সেই স্টাইলে একটা জাস্ট ক্লিক করবো, বা সিলেক্ট করা বলা হয়। সিলেক্ট করার পর ভেতরে চলে আসছে, এখানে আবার আমরা লিখে দিতে পারি কুচবিহার NCSM লিখে কন্ট্রোল এ করে ফন্ট সাইজটাকে আমরা বড় করে দিই, বোল্ড করে দিলাম। হয়ে গেল, এটা পেজ 1 অটোমেটিক চলে আসছে। এবার এখানে একটা অপশন দেখা যাচ্ছে না, কি এটা? গো টু ফুটার। হেডার মানে হচ্ছে পেজের উপরটা, ফুটার মানে হচ্ছে পেজের নিচটা। তা গো টু ফুটারে ক্লিক করলে ফুটারে চলে আসলাম আমরা। এখানে সেটা কি দেখা যাচ্ছে? ডেট এন্ড টাইম দেখা যাচ্ছে না? এখানে ক্লিক করলে ডেট এন্ড টাইম উইন্ডো শো করবে। এখানটায় ডেট টাইম একসাথে এমন একটা সিলেক্ট করলাম, অপশন সিলেক্ট করে আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিই। তাহলে ডেট টাইম এখানে চলে আসছে। এবার হেডার ফুটারটাকে আমরা এখানে কি করবো? এই বাটনে ক্লিক করে ক্লোজ করে দেবো। তো ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে পেজের উপরে যাই, দেখো দেখো চলে আসছে হেডার। বলটা রোল করো, স্ক্রল বাটন, দেখো পেজ 2 তে চলে আসছে। নাম্বারও পেজ 2 অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, ডেট এন্ড টাইম এখানেও চলে আসছে। এই দেখো, তাহলে হেডার ফুটারটা কি হচ্ছে? কম সময়ে অনেক বেশি কাজ করা যায়। দেখা গেলো 10টা পেজে আমার একই জিনিস দরকার, লেটার প্যাডের উপরে হেডিং ফেডিং যা আছে সমস্ত কিছু লিখতে হবে, সেটা আমি একবার লিখে দিলাম। যতগুলো পেজই প্রিন্ট আউট হোক না কেন, প্রত্যেকটা পেজের উপরে এটা অটোমেটিক্যালি আসতে থাকবে। ম্যানুয়াল পেজ নাম্বার দিলেও ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? এখানে অটোমেটিক পেজ নাম্বারটা চলে আসলো, ভুল হবে না কোনোদিনও, এই একটা ব্যাপার। যাই হোক, ইনসার্ট থেকে এটা হচ্ছে হেডার ফুটার, আর কি চলে আসলো? পেজ নাম্বার। তিনটা একসাথেই হয়ে গেল। ওকে, এটা গেল হচ্ছে কি একটা হেডার ফুটার, আর হচ্ছে গিয়ে ভিতরে পেজ নাম্বারের। এই যে টেক্সট বক্স, এর ভিতরে আছে টেক্সট বক্স বলে একটা অপশন আছে, কুইক অ্যাপার্টস আছে, বর্ডার, আর হচ্ছে গিয়ে ড্রপ ক্যাপ। তারপরে হচ্ছে গিয়ে ডেট এন্ড টাইম অবজেক্ট। এগুলো যাই হোক, এখানে যে কটা প্রয়োজন সেটা আমি লিখে দিচ্ছি, যেটা আমাদের কত কাজ করতে কি বেশি দরকার হয়। হ্যাঁ, সো কন্ট্রোল এন প্রেস করলাম, নতুন ডকুমেন্ট চলে আসলো। ইনসার্ট থেকে আমরা চলে গেলাম প্রথমে টেক্সট বক্স, এখানে গিয়ে ক্লিক করি, প্রথমটা ডিলিট করে দিলাম। এই বক্সটাকে বড় করে দিলাম। দেখো এবার বাইরেটা লিখি না, এখানে ফটোটা দিয়ে দিতে পারছি। অথবা কি হয়, অনেক সময় বক্সে যদি কিছু লেখার দরকার হয়, যে
অ্যাটাচ এখানে রেখে দিলে কালার পাসপোর্ট কন্ট্রোল ই করে দাও। বোঝা গেল কথাটা? প্রথমে এটা ক্লিক করে এন্টার দাও, এই যে চলে আসছে এখানে কালার ফটোটা অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে কি টেক্সট বক্স, মানে বক্সের ভিতরে কিছু লিখতে চাইলে কোথায় যাচ্ছি, ইনসার্টে যাচ্ছি, টেক্সট বক্স, এখান থেকে তুমি বিভিন্ন স্টাইলের আছে দেখো। এটা যদি নাও তো এর ভিতরে তুমি কিছু লিখে দিবে, এটাকে তুমি করে এখানে রেখে দিতে পারো। কেমন? এটা হচ্ছে কি বক্সের ভিতরে লেখা। ডিলিট করলাম আমরা, এবার ইনসার্টে চলে যাই। এটা প্রয়োজন নেই এতটা। এবার আছে বর্ডার। বর্ডারের সাহায্যে কি করা যায়, লেটার প্যাড গুলো তৈরি করি আমরা বর্ডারের সাহায্যে তৈরি করা যায়। কিরকম দেখাই এখানটায়, যে আমি একটা সেন্টারের প্যাড তৈরি করবো, লিখলাম হচ্ছে গিয়ে কুচবিহার NCSM। ওকে, কয়েকটা এন্টার দিয়ে নিই, 4-5টা এখানটায় কাজের সুবিধার জন্য সিলেক্ট করলাম, বর্ডারে গেলাম, কোন স্টেটে নেবো এটা নিলাম, নিয়ে ওকে করে দিলাম। এবার যাবো চেঞ্জ শেপ, এই যে নিবো নর্মালটা। এবার এটাকে ছোট করে দিই, একটু চাপিয়ে দিই, আর একটু বড় করে দিই, এই যে এখান থেকে স্কয়ার করে দিই, হয়ে গেল। এবার এখানে কি লিখবো, নো স্পেস করিনি আমরা, যার জন্য এরকম হচ্ছে অসুবিধাটা। এখানে এবার লিখবো হচ্ছে নেতাজি রোড, টাউন নিয়ার চল্লিশতলা মোড়, ও স্ট্যান্ড, কুচবিহার 736101। ওকে, এভাবে লিখে দিলাম এখানটায়। এবার ইনসার্টে গেলাম, শেপ থেকে একটা লাইন নিলাম আমরা, এবার শিফট চেপে লাইনটা ড্র করলাম, এতটুকু ছেড়ে দিই। এবার লাইনটা এখানেই পাবো। এবার এই ডটের উপরে গিয়ে এটা একটা নিয়ে কার্ভ করে দিলাম এই জায়গাটাকে একটু, হ্যাঁ। আবার এই লাইন নিব, নিয়ে গিয়ে এবার এই ডটের উপরে আসবো, এসে এবার আবার শিফট চেপে এটাকে, এটা ডিজাইন হয়ে গেল। এবার এখানে কি লিখবো, এখানে আমরা এখানে নিচে কার্সারটাকে প্রেস করে নিয়ে এখানে আসবো, নিচে এসে ইনসার্টে যাব, এখানে গিয়ে টেক্সট বক্স নিব, নিয়ে এবার হোমে গিয়ে নো স্পেস করব, তারপর ডিলিট চেপে দেবো, বক্সের লেখাগুলো চলে গেল। এখানে আমরা লিখবো এবার কন্ট্যাক্ট নাম্বার, তারপরে লিখলাম ইমেল, ইমেল লিখলাম হচ্ছে গিয়ে ঠিক আছে, তারপরে লিখলাম সেন্টার কোড WB-205 হয়ে গেল। এবার এই লেখাটাকে ধরে এবার এটা এর বেসের মধ্যে নিয়ে আসলাম। লাইনটাকে দরকার নেই আমার, লাইনটাতে লাইনের গায়ে ডাবল ক্লিক করব, এই যে লাইন আউটলাইন, নো আউটলাইন। আর একটু স্টাইল করবে তাহলে ইনসার্টে যাও, শেপে যাও, এই যে একটা কি এটা রেক্টাঙ্গেল নাও, নিয়ে এবার রেক্টাঙ্গেলটা নিয়ে এবার এটাকে রেক্টাঙ্গেলটা দিয়ে দাও, নিয়ে এবার দেখো লেখা চলে গেল, দেখা যাচ্ছে না? এই যে শেপ ফিলে গিয়ে নো ফিল করে দাও, দেখো এই হয়ে গেল। চাইলে তুমি এখানে কি করতে পারো, এখানে লিখতে পারো রেফারেন্স আর এফ, নিচে রেফারেন্স লিখে ডট দিয়ে রেফারেন্স দাও, এখানটায় ট্যাব দিয়ে যাও এই পাশে, এখানে গিয়ে লিখো ডেট, ব্যাস সিলেক্ট করো। এবার কন্ট্রোল আই চেপে দাও, এটা সবসময় কি হয়, ইটালিক হয়। হয়ে গেল পেজটা, দেখো এই দেখো ছোট করো, হইলো। এটা হচ্ছে প্যাড, লেটার প্যাড, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন কোম্পানি সংস্থা প্রত্যেকেরই হয়। আবার সে পেজে তুমি আরেকটু স্টাইল করতে চাও তাহলে এই দেখো এখান থেকে এই পর্যন্ত তুমি আরেকটা করে দিবে, দেখো এই সমান করো, এই যে হয়ে গেল। এটা স্টাইলের ভেতরে বডিটা থাকবে লেখাটা।
আমরা এবার আগের পেজটাতে ঘুরে আসলাম। এখানে কি আছে, অনেকগুলো প্যারাগ্রাফ আছে, কন্ট্রোল হোম প্রেস করি, শুরুতে চলে আসলাম। এবার যেটা আছে ড্রপ ক্যাপ। ক্যাপ ক্যাপ মিন্স হচ্ছে ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর, বড় হাতের অ্যালফাবেট বা লেটার যা বলো সেটা। তো এখানে কটা প্যারাগ্রাফ আছে, অনেকগুলো। কতগুলো প্যারাগ্রাফ আছে টোটাল সব মিলে, যে এখানে ওয়ার্ড 5550টা, এখানে ক্লিক করো। কতগুলো ওয়ার্ড আছে এখানটায়, 5550। পেজ কটা আছে, 12টা। ক্যারেক্টার আছে 26,940। উইথ স্পেস আছে 32,400 এবং প্যারাগ্রাফ আছে কত, 90টা। দেখো লাইন আছে 389টা, 90টা প্যারাগ্রাফ আছে এরকম। তাহলে এই প্রথম প্যারাগ্রাফের যে প্রথম অক্ষরটা কি আছে এখানটায়, ও। এটাকে আমরা বড় করব। কতটা বড়, ড্রপ ক্যাপে গিয়ে ড্রপ অপশনে ক্লিক করে দিলাম। এই যে ড্রপ, এখানে ক্লিক করে দেখো বড় হয়ে গেল। কতটা বড় হলো, তিনটা লাইনের সমান হয়ে গেল। আমরা তা না করে ড্রপ ক্যাপ অপশনে যাই, গিয়ে ড্রপ সিলেক্ট করে এখানে 3-এর জায়গায় আমরা 2 করে দিই। ওকে, এই ওটা 2 লাইনের সমান বড় হবে। তো এই দুটো প্যারাগ্রাফে একটা করব কি করে, এই প্যারাগ্রাফ শেষে ক্লিক করে ডিলিট প্রেস করলে নিচের প্যারাগ্রাফ উপরে উঠে আসে। তাহলে এখানে কতগুলো লাইন হলো, 1 2 3 4 5 6 7 8টা। ফার্স্ট অক্ষরটা কি আছে, অ্যালফাবেটটা ওয়াই। এই ওয়াইটাকে আমরা 6টা লাইনের সমান করব বড়। তাহলে চলে যাব আমরা ড্রপ ক্যাপ, আসবো ড্রপ ক্যাপ অপশন, এখানে সিলেক্ট করব ড্রপ লাইনস টু ড্রপ, কি করব আমরা 6 করে দেব, করে দিয়ে ওকে করে দিলাম। দেখো ওয়াইটা কি হলো, 6টা লাইনের সমান বড় হয়ে গেল। একইভাবে আবার পরেরটা, এখানে একটা ডিলিট প্রেস করি, প্যারাগ্রাফ দুটো একটা হয়ে গেল। প্রথমে ক্লিক করলাম, ড্রপ ক্যাপ অপশন, ড্রপ লাইনস টু ড্রপ 5 করে দিলাম আমরা, দেন ওকে। কি হলো, 5টা লাইনের সমান বড় হয়ে গেল এই অ্যালফাবেট মানে অক্ষরটা ও। ঠিক আছে, তাই এই গেল হচ্ছে গিয়ে টেক্সট বক্স দেখালাম, ওয়ার্ড আর্ট দেখালাম, আর হচ্ছে গিয়ে ড্রপ ক্যাপ দেখালাম। এছাড়া এখানে ডেট এন্ড টাইম তো দেখালাম, ডেট এন্ড টাইমে ক্লিক করলে যে ডেট এন্ড টাইমে নিয়ে স্টার্ট করা যায়। তাহলে কার্সারটা যদি এখানে থাকে, ডেট এন্ড টাইমে গিয়ে যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে ওকে করলে ডেট এন্ড টাইম দুটো একসাথে এখানে শো করবে। ব্যাস নর্মাল ব্যাপার। এখানে আর এগুলো সিগনেচার টিগনেচার প্রয়োজন নেই। অবজেক্ট, হ্যাঁ, কোনো অবজেক্ট সিলেক্ট করা, এটা পরে দেখাচ্ছি। গেল। এটা এবার হচ্ছে ইকুয়েশন। যে কোনো ধরনের ইকুয়েশন যদি লেখা হয় কোনো সময় এমএস ওয়ার্ডে, তাহলে এখান থেকে ইকুয়েশনে ক্লিক করবে, ইকুয়েশন এখানে শো করবে। এবার যেটা দরকার, এন এর জায়গায় মনে করো এম হবে, তাহলে এম লিখে দিবে। হ্যাঁ, কে এর জায়গায় এখানে মনে করো, এই কেটার জায়গায় এখানে মনে করো হচ্ছে গিয়ে পি হবে, পি লিখে দিলে যে এইভাবে পরিবর্তন করা যায়। দেখো এটা ইকুয়েশন হবে। বাইরে ক্লিক করলে বোঝা যাবে না এটা আলাদা করে লেখা। হ্যাঁ, যখনই কোনো ইকুয়েশনের দরকার হবে ইনসার্টে যাবে, এই ইকুয়েশনে ক্লিক করবে, এখানে অজস্র ইকুয়েশন আছে। যখনই একটা ইকুয়েশন সিলেক্ট করবে, ইকুয়েশন প্রপার্টিজ দেখো সিম্পল অনেক দেখাচ্ছে, এটা যেটা দরকার থেকে বোঝা গেল এটা। তো এই গেল একটা ইকুয়েশন গেল। এরপরে আছে সিম্বল। সিম্বলটা কি, যে কোনো ধরনের ছবি মানে আইকন তোমার প্রয়োজন কোথাও কাজ করতে গিয়ে। দেখা গেল যে আমি এখানে লিখলাম, এখানে আমি লিখলাম যে 8918513763 ফোন নাম্বার লিখছি, কিন্তু আমি ফোন নাম্বার কথা না লিখে একটা ছবি দিতে চাই, ফোনের একটা আইকন দেবো। সো সিম্বলে যাব, এই যে ফোন, ওটা এখান থেকে ফোনের ছবি দিয়ে দিলাম। বোঝা গেল কি জিনিসটা। একইভাবে একটা প্যারাগ্রাফের প্রথমে একটা কিন্তু আইকন দিব বা বুলেট দিব, বলি না বুলেট, সেটা সিলেক্ট করলে সিম্বলে গেলে কোনটা দিতে চাও মানে এটা দেবে। ওইটা হবে না, সিলেক্ট না, জাস্ট ক্লিক করে যেটা ভালো লাগে সেটা ক্লিক করবে, এখানে চলে আসবে। এটাকে বুলেট হিসেবে ব্যবহার করতে পারো। ঠিক আছে, এগুলোকে সিলেক্ট করে যদি তুমি ফন্ট সাইজ বাড়িয়ে দাও, দেখো বড় হয়ে যাবে। এই যে হয়েছে। তাহলে ইনসার্টে যে কটা ছিল হয়ে গেল এখানটা। ব্যাস শুধু এটা বাদ গেল, ক্রস রেফারেন্সের সাথে এই দুটো রিলেটেড। হাইপার লিঙ্কটা পরে দেখিয়ে দেবো আমি এক সময়। হ্যাঁ, পেজ নাম্বার, এই যে হেডার ফুটার এগুলো হয়ে গেছে, টেক্সট বক্স হয়ে গেল, এটা দেখিয়ে দিলাম। ভালো করে যতগুলো প্রত্যেকটা দেখে নেবে তুমি আলাদা আলাদা করে, কেমন। এটা যদি ক্লিক করে যে চলে আসবে এখানটায়, কিছু লিখলে না তাহলে ওই লেখাটাই এখানে চলে আসবে। এই যে চলে আসছে। এবার এটা কি করতে হয়, স্কোয়ার বা টাইট করতে হয়। স্কোয়ার টাইট না করলে এটাকে মুভ করা সম্ভব হয় না। লেখার পরে এবার যদি এডিট করতে চাও তাহলে আবার লিখতে পারবে। হয়ে গেল। এই যে ওকেতে ক্লিক করতে হবে, চলে আসলো। এই লেখাটা শেপ চেঞ্জ করবে, শেপে গিয়ে দাও যে শেপটা ভালো লাগে তোমার, যেটা ইচ্ছে, যেরকম ইচ্ছে, যে নর্মাল এরকম। এটা এই লেখাটা ভালো লাগছে না, সরাসরি এটা নিয়ে নাও, সরাসরি এটা নাও, যেটা ভালো লাগে এটা নাও, এটা নাও,
শেপ চেঞ্জ করে দাও, নর্মালি যে হয়ে গেল। কালার ভালো লাগছে না, কালার চেঞ্জ করে দাও, কোন কালার ভালো লাগে সেই কালারটা নাও। এই যে শ্যাডো ভালো লাগছে না, শ্যাডো চেঞ্জ করে দাও। এই যে 3D করবে, এই যে 3D করে দাও। এগুলো তোমাকে নিজেকে দেখতে হবে। দেখা গেলে শুধু ওয়ার্ড শিখতেই দেখা গেলো 2 মাস লাগবে, তাতে করা যাবে না। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে একটু দেখতে হবে ভালো করে। হ্যাঁ, এই গেল হচ্ছে কি